ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। মিঠি কিন্তু দেখতে দেখতে 9 মাসও পূর্ণ হয়ে গেছে। মিঠির ডেলি রুটিনটা এতদিন যেমন মিঠির 6 মাস পূর্ণ হওয়ার পর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করে এসেছিলাম, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মিঠির 10 মাসে ডেলি রুটিনটা। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যেমন করে মিঠিকে আমি ফ্রেশ করে দিই, তোমরা হয়তো সকলেই জানো যারা যারা আগের ব্লগগুলো দেখেছিলে। তো সকালবেলা মিঠি ঘুম থেকে ওঠার পরে ওর ড্রেসটা আমি প্রথমেই চেঞ্জ করে দিই, যে ড্রেসটা আগের দিন রাত্রেও পরেছিল। তো সেই ড্রেসটা চেঞ্জ করার পরে ওর মুখটা ভালো করে আমি পরিষ্কার করিয়ে দিই, তারপরে মুখে ক্রিম মাখিয়ে দিই, পাউডার দিয়ে দিই, আর হ্যাঁ হালকা করে একটু মাথাটাও আছে। তারপরে মিঠিকে ফ্রেশ করানোর পরে ওকে আমি সকালবেলায় হালকা কিছু টিফিন খাইয়ে থাকি। তো প্রথমে ওকে আমি একটুখানি জল খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু সেটাও একদমই খেতে চাইলো না। তারপরে ভুলিয়ে ভালিয়ে খেলার ছলে ওকে আমি খাওয়াচ্ছি। বাচ্চাদের ক্ষেত্রে তো এমনটাই করতে হয়, কখনোই কিন্তু একেবারে ওরা খেয়ে নেয় না। তো ওদের সামনে ভুলিয়ে ভালিয়ে খেলার ছলে ওদেরকে খাওয়াতে হয়, সেটাই আমি মিঠির ক্ষেত্রে করছি। তো একদমই কিন্তু তা বলে ওকে আমি জোর করি না, মিঠি যেটুকু খাওয়ার দরকার সেটুকুও খায়, বাকিটা কিন্তু আমি একদমই ওকে জোর করে কখনোই খাওয়াই না। তো মিঠিকে খাবার খাওয়ানো আমার হয়ে গেছে। তো এখন না মিঠি ভীষণই দুষ্টুমি করে, যত দিন দিন বড় হচ্ছে ততই যেন দিন দিন ওর দুষ্টুমিটা বেড়েই চলেছে। আগে যেটুকুই খাক না কেন খেয়ে নিত, কিন্তু এখন সে একদমই খেতে চাইছে না। জানি একে গরমকাল, কারোরই খেতে ঠিকমতো ইচ্ছে করে না, তো যার জন্য আমি আর ওকে তেমন একটা জোর করি না। কিন্তু আগে যেটুকু খাবার খেত, কিন্তু এখন কিন্তু একদমই খেতে চায় না। তো যেটুকু খাওয়ার মোটামুটি খাওয়ার দরকার সেটা খেয়ে নিয়েছে। আর এখন কিন্তু মিঠি ওর একটা দিদিভাইয়ের সাথে খেলা করছে। এখন এর মাঝে ওকে তো আমি কিছু খাওয়াবো না, কিন্তু হ্যাঁ ফলের রসটা ওকে আমি খাইয়ে দেবো। আর এখন কিন্তু বাজে 10টা সাড়ে 10টা মতো, আর মিঠি তো ও দিদিভাইয়ের সাথে খেলা করছে। এটা কিন্তু ওর পাশের বাড়ি একটা দিদিভাই হয়, ও আজকে এসছে, তাই জন্য মিঠি কিন্তু খেলা করছে। আর বাচ্চারা কিন্তু বাচ্চাদেরকে দেখলে বেশি খুশি হয়ে যায়। ওর সাথে যেমন চুপচাপ করেও খেলছে, কিন্তু অন্য সময় ভীষণই চিৎকার করে চেঁচামেচি করে। কিন্তু আজকে কিন্তু দেখছি লক্ষ্মী মেয়ের মতো ওর সাথেও খেলেই যাচ্ছে। তো মিঠি কিন্তু মিঠি দিদিভাইয়ের সাথে খেলা করছিল, কিন্তু এই যে ওর প্রিয় মগটা নিয়ে নিয়েছিল দিদিভাই, তাই জন্য কিন্তু ভীষণই সে রেগে গেছিলো। আর রেগে কিন্তু এরকমই চিৎকার চেঁচামেচি করছিল, তাই জন্য কিন্তু ম্যাডামকে আমি একটু করে নিয়ে শান্ত করছিলাম। আর মিঠি কিন্তু এখনও হামা দিতে পারে না। তো অনেকে অনেক প্রায় বাচ্চা আছে নাকি হামা দিতে পারে না, একেবারে বসতে পারে তারপরে দাঁড়াতে শেখে। তো আমিও নাকি ছোটোবেলায় হামা দিইনি, একেবারে নাকি দাঁড়ানো শিখেছিলাম। তো আমি ভাবছি আমার মেয়ে মনে আমার মতনই হবে। তো একদমই ও হামা দেয় না, আমিও ছোটোবেলায় যেমন দিইনি। তো এরকম কিন্তু মিঠি বুক দিয়ে ছেঁচড়ে ছেঁচড়ে তারপরে কিন্তু এগোয়। তো আমি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু এরকম করে কিন্তু মেঝের মধ্যে ফেলে রাখি না, জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ওই 1 মিনিট মতো এরকম করে রেখেছিলাম। তো এরকম করে 1-2 মিনিট কিন্তু ওকে চেষ্টা করতে দিই সারাদিনে। তো এইটুকুই ও করে। সকালবেলার দিকটাতে মিঠি এমনভাবে কতক্ষণ একটুখানি খেলা করে, তারপরে 11টা সাড়ে 11টার মধ্যে বা কোনো দিন 10টা 11টার মধ্যে মিঠিকে আমি একটা ফল খাইয়ে থাকি। তো আজকে যেমন মিঠিকে আমি একটা কলা খাইয়ে দিচ্ছি, আজকে আর কোনোরকম ওকে আমি ফল খাওয়াবো না, কিন্তু অন্যান্য দিন অন্য ফল খাইয়ে থাকি বা মৌসম্বির রস খাইয়ে থাকি। কিন্তু আজকে ওকে আমি একটা কলা খাওয়াচ্ছি, কিন্তু কলাটা যদি ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু একটা মিঠি খায়, আর যদি একটু বড় কলা হয় সেক্ষেত্রে কিন্তু অর্ধেকটা আমি খেয়ে নিই, অর্ধেকটা মিঠিকে আমি খাইয়ে দিই। আর এটা কিন্তু আগের দিনের একটা ভিডিও, সেক্ষেত্রে কিন্তু ওকে আমি মৌসম্বির রসটা খাওয়াচ্ছি। এখন থেকে কিন্তু মিঠিকে আমি নিজের হাতে ধরে খাওয়ানোর অভ্যাসটাই করাচ্ছি। এখন যেমন একটুখানিও কলাটা ধরে নিজের হাতে খেলেও, অন্যান্য দিন কিন্তু কয়েকটা মুড়ি দিয়ে দিই একটা থালায় করে, তো ও সেটা কিন্তু তুলে তুলে খায়। আর তোমরা চাইলে কিন্তু গাজর একটু সেদ্ধ করে লম্বা লম্বা পিস করেও কিন্তু বাচ্চাদেরকে দিতে পারো নিজের হাতে যখন ওরা খাবে। তো গাজরটাও একদমই নিজের হাতে খেতে চায় না, আর গাজরটাও ভালো খায় না শুধু শুধু, তার জন্য কিন্তু গাজরটা ওকে দিইনি। আর মিষ্টি আলুও কিন্তু তোমরা দিতে পারো, কিন্তু মিষ্টি আলুটাও কিন্তু মিঠি পছন্দ করে না, যার জন্য কিন্তু ওকে আমি দিই না। কিন্তু সকালবেলা দিকটাতে একদমই ঘুমোতে চায় না, যদি ঘুমায় তাহলে কিন্তু আধ ঘন্টা বা তার থেকেও কম ঘুমায়। তো মিঠি সকালবেলা দিকটাতে একটুখানি ঘুমিয়ে গেছিলো, তারপর যখন ও ঘুম থেকে উঠলো তার কতক্ষণ পরে মা এখন ওকে স্নানটা করিয়ে দিচ্ছে। আজকে কিন্তু মাথাটা ঘষিয়ে মিঠিকে স্নানটা মা করিয়ে দিল। কিন্তু এখন আমি গরমকাল বলে অয়েল ম্যাসাজটা ওকে স্নানের আগে করাচ্ছি না, কারণ এমনিতে গরমকাল, তার মধ্যে যদি স্নানের আগে আবারও অয়েল ম্যাসাজ মিঠিকে আমি করাই, তো একে গরমকাল তার মধ্যে ওর শরীরটা তো আরও গরম হয়ে যাবে অয়েল ম্যাসাজ করানোর জন্য। তো তার জন্য কিন্তু স্নানের আগে আপাতত মিঠিকে আমি অয়েল ম্যাসাজ করাচ্ছি না। যদি একটু ঠান্ডা ওয়েদার পড়ে তো সেই ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে তারপরে কিন্তু অয়েল ম্যাসাজটা মিঠিকে আমি তখন করাই। মিঠি কিন্তু স্নান করা হয়ে গেছে, এখন মিঠিকে একটুখানি আমি সাজুগুজু করিয়ে দিচ্ছি। আর এই ক্রিমটা কিন্তু ওর গা হাত পার মুখে মাখাচ্ছি ওর র্যাশের জন্য, কারণ কদিন আগে মিঠির জ্বর হয়েছিল, তো জ্বরের পরে মিঠি না র্যাশ হয়ে গেছিলো সারা গায়ের মুখে। তো তার জন্য ডাক্তারবাবু এই ক্রিমটা মিঠিকে মাখাতে বলেছে, তার জন্য কিন্তু মাখাচ্ছি।
নাহলে কিন্তু এমনি সময় কিন্তু অন্য একটা ক্রিম মিঠির মুখে মাখিয়ে দিই। ক্রিমটা মাখিয়ে দিয়েছি, পাউডারটাও কিন্তু মিঠিকে দিয়ে দিয়েছি একটুখানি, আর তারপরে কিন্তু টিপ পরিয়ে দিয়েছি। আর হ্যাঁ, একদমই কিন্তু যত পাতলা হয় সুতির মধ্যে সেরকম ড্রেস কিন্তু এখন মিঠিকে আমি পরাচ্ছি। আর স্নানের পরে মিঠিকে এখন আমি একটুখানি ভিটামিন ডি ওষুধটা খাইয়ে দিচ্ছি। তো এই ওষুধটা কিন্তু এইবার প্রথম এনেছি, এর আগে কিন্তু অন্য একটা ভিটামিন ডি ওষুধটা মিঠিকে আমি খাইয়েছিলাম। কোনোদিন যেমন মিঠিকে আমি এরকম সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে খাইয়ে থাকি, কিন্তু এখন এই কদিন ধরে এত গরম পড়ছে যার জন্য কিন্তু এরকম নানা রকম সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে মিঠিকে আমি খাওয়াচ্ছি না, জাস্ট ওই চাল ডালটাই সেদ্ধ করে মিঠিকে আমি খাইয়ে দিই। কোনো দিন যেমন নানা রকম সবজি দিয়ে খিচুড়ি বানাই, তো তোমাদের সঙ্গে সেইটুকু আমি শেয়ার করলাম। আর কোনো দিন মিঠিকে আবার এরকম নর্মাল চাল ডালটা সেদ্ধ করে খাইয়ে দিই। আর কোনো দিন যেমন ওই শুধুমাত্র আলু বা ভাত বা ডালের জল দিয়ে কিন্তু মেখে মিঠিকে আমি খাইয়ে দিই। আর এখন মিঠিকে কিন্তু আমি একটুখানি জল খাইয়ে দিচ্ছি। তো ভাত খাওয়ানোর আগে না একটুখানি জল খাওয়ানোর চেষ্টা করি, তার মাঝে দিয়ে কিন্তু জলটা খাওয়াই না, কিন্তু আমি জলটা নিয়ে বসি। তো মিঠিকে এখন আমি ভাতটা খাইয়ে দেবো, কিন্তু ওই যে ওর বায়না শুরু হয়ে গেছে। তো মিঠিকে কী কী খাওয়াই না খাওয়াই 10 মাসে তোমাদের সঙ্গে আলাদা করে একটা ভিডিও আমি পরে শেয়ার করে দেবো। তো আজকে যেমন মিঠিকে আমি একদম নর্মাল চাল ডাল সেদ্ধ করা সেটাই কিন্তু মিঠিকে আমি খাইয়ে দিচ্ছি। তো এখন একটু লেট হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে করতে, তো তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। আর তোমরা যেমন আমাকে এখন ভালোবাসা দিচ্ছ এরকমই ভালোবাসা দিও, আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য। কিন্তু মিঠি ওই 2 মিনিট মতো একটুখানি বসে শান্ত হয়ে খায়, তারপরে কিন্তু ওর বায়নাটা আরও বেড়ে যায়, তারপরে কিন্তু কোলে উঠে বসে, তারপরে কোলে করে ওকে তারপরে নিয়ে আমি খাওয়াই। মেয়েটা ভাত খাচ্ছে না, খিচুড়ি খাচ্ছে না, কি খাবে? বিরিয়ানি খাবে? বিরিয়ানি খাবে তুমি? তোমাদের বাড়িতে একটু বিরিয়ানি হয়ে থাকে ওর জন্য একটু পাঠিয়ে দিও তো। যেমন খাওয়া দাওয়ার পরেই লক্ষ্মী মেয়ের মতো ঘুমো করছি দুপুরবেলায়, কিন্তু কোনো দিন কিন্তু দুপুরবেলায় ঘুমোয়, কোনো দিন কিন্তু একদমই ঘুমোতে চায় না। তো আজকে কিন্তু একটু লক্ষ্মী মেয়ের মতো ঘুমো করছে, তো ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর ফ্যান চালিয়ে দিয়েছি। কিন্তু হ্যাঁ দেখো, একটা হালকা করে একটা পাতলা কাঁথা ওর গায়ের মধ্যে দিয়ে দিয়েছি যাতে কোনো রকম বেশি ঠান্ডাও না লাগে, আর মশারিও কিন্তু টাঙিয়ে দিয়েছি। দুপুরবেলা যেমন আজকে ঘুমিয়েছি, কিন্তু কোনো দিন কিন্তু সন্ধেবেলায় মিঠি একটুখানি ঘুমিয়ে যায়। তো আজকে যেমন দুপুরবেলায় ঘুমিয়েছি, তো ঘুম থেকে ওঠার পরে এখন ওই সন্ধেবেলায় 6টার সময় কিন্তু মিঠিকে আমি খাইয়ে দিচ্ছি। সরি, আজকে কিন্তু আমি খাওয়াচ্ছি না, মা কিন্তু মিঠিকে খাইয়ে দিচ্ছে। টাটা 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 টাটা, এই যে টাটা টাটা টাটা। বাবা কি খুশি, কি খুশি, কি খুশি, ও কি খুশি। টাটা। কোন দিকে যাবা? কোন দিকে যাবা? ওইদিকে যাবে। খাওয়া দাওয়া সেরে এখন কিন্তু মিঠি ও দাদু ভাইয়ের সঙ্গে একটুখানি বাইরে ঘুরু করতে যাচ্ছিল। আর তারপরে যখন ঘুরু সেরেও ঘরে আসলো, এখন ওর মুখটা ভালো করে মুছিয়ে দিলাম, তারপরে কিন্তু ক্রিমটাও মাখিয়ে দেবো। তো একটুখানি ফ্রেশ করিয়ে দিই, তারপরে কিন্তু একটুখানি জল খাইয়ে দিই। তো এখন যেমন লক্ষ্মী মেয়ের মতো একটুখানি জল খাচ্ছে, আসলে অনেকক্ষণ ও জলটা খায় না, তার জন্য কিন্তু ও জলটা খাচ্ছে। ও যদি জল খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু একটুখানি খেয়ে নেয়, না হলে কিন্তু মানে কারোরই সাধ্য থাকে না জল খাওয়ানো। জলটাও একদমই তেমন একটা খেতে চায় না। কিন্তু মিঠিকে আমি 1 ঘন্টা অন্তর একটুখানি জলটা খাওয়ানোর চেষ্টা করি, তো ওর কখন মর্জি হবে সেই ভরসায় কিন্তু আমি এখন থাকি না, কারণ একদমই ও জলটা খেতে চায় না। ওর যখন ইচ্ছে করে তখনও অবশ্যই একটুখানি জল খায়, কিন্তু ওইটুকু জলে তো হবে না, তাই জন্য কিন্তু এখন যেহেতু গরমকাল তাই জন্য কিন্তু 1 ঘন্টা অন্তর একটুখানি ওকে জোর করেই বলতে পারে জলটা খাওয়াই। তো মিষ্টি দিলেও ও জল খায় না এখন আর দেখি, তাই জন্য কিন্তু শুধুই ওকে জলটা খাওয়াই। 1 ঘন্টা অন্তর একজন করে ওকে জলটা আমি খাইয়ে থাকি। পরে বিকেলবেলা ঘোরাঘুরি করার পরে ঘরে চলে আসি, দিদুনের সঙ্গে কতক্ষণ মিঠি খেলা করে, তারপরে রাত্রেবেলা ওকে খাইয়ে দিই, তারপরে ঘুম পাড়িয়ে দিই। আর এখন কিন্তু মিঠি ঘুমিয়ে গেছে, আর মশারির উপরে কিন্তু একটা পাতলা কাপড় দিয়ে দিই যাতে ডাইরেক্ট হাওয়াটা মিঠির নাকে মুখে না যায় আর ঠান্ডাটা বেশি না লাগে। যদি ওয়েদারটা একটুখানি ঠান্ডা থাকে তাহলে ওর গায়ে একটা পাতলা কাপড় বা কাঁথা দিয়ে দিই। তো এমন করেই কিন্তু মিঠি সারাদিনটা কাটে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা।